তো এই হলো 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আসেন, তারপর কি ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এটা ডেঞ্জারাস আয়াত। ওয়া মানে এবং, মিন শাররি মানে ক্ষতি থেকে। এই যে নাফাসাত এই শব্দটার অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা, যত মহিলারা জাদু করে। আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে, জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে। বেশিরভাগ মহিলারাই জাদু করে, সাধারণত জাদু চর্চা করে, প্র্যাকটিস করে। এইসব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল উকদ, উকদ মানে হলো যে গিট, আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসূলকে জাদু করেছিল, ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে। আরেকটা হচ্ছে শেষের আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি আগের মতো এবং ক্ষতি থেকে। হাসিদ মানে হচ্ছে হিংসুক, হাসিদ মানে হিংসুক, ইযা হাসাদা যখন সে হিংসা করে। তাহলে এর আয়াতের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ। আবার বলছি, ভালো করে শোনেন। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয়, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরাতুল ফালাক। সূরা নাসে আসেন, আল্লাহ বলছেন কুল বলুন আগের মতো, আউযু বিরব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, নাস মানে মানুষ, রব মানে রব, মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররি মানে যে ক্ষতি থেকে, ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া, ওয়াসওয়াসা দেয়া, ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে। খান্নাস মানে হলো আত্মগোপনকারী, যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে, দেখা যায় না, যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে ব্যক্তি মানে যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, সুদূর মানে যে সদর বা বুক, মানুষের হৃদয়ে, যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে। এই হলো সূরা ফালাক আর নাসের সরল অনুবাদ। এবার আপনাদের আমি একটা সামারি করে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই দুটো সূরাকে একসাথে চিন্তা করতে হবে। এটা একটা প্যারালাল সূরা, আলাদা করে না, একসাথে চিন্তা করলে দেখবেন যে এই দুটো সূরায় আমরা বেশ কয়েকটা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 1 নাম্বার আমরা আশ্রয় চাচ্ছিলাম আল্লাহর সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, তাই না? এটা কমন, একদম সমস্ত সৃষ্টিতে যত ক্ষতি সব ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছিলাম। 2 নাম্বার স্পেশালি এই ক্ষতিগুলোর মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে, গভীর রাতের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে। আরও চাচ্ছিলাম হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে। 4টা স্পেশাল। আর সূরা নাসে গিয়ে আরও আছে, সূরা নাসে একটা এক্সট্রা, সেটা হলো যে খন্নাস হৃদয়ে ওয়াসওয়াসা দেয় তার ক্ষতি থেকে। এই 5টা স্পেশাল জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই 2টা সূরায়। কিন্তু কেন? কারণটা বলার আগে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ক্ষতিগুলা, এগুলো থেকে আপনি সূরা ফালাক আর নাসের মাধ্যমে আশ্রয় পাবেন। তখন আশ্রয় পাবেন যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন। আল্লাহ পাক একটার পর একটা বলছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই 2টা সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এইসব সূরা তাদের কোনো কাজে আসবে না।
এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহ রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কার হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্যকে উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই 5টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে, এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই 5টা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে। আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতেও স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস। এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না, সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউইজাতাইন, বা আশ্রয় প্রার্থনার 2টা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে, সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন, এবং এই সূরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে। আপনারা চিন্তা করেন, আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না, শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে। একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে। আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটা বার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে, তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে। আমি বারবার বলছি, তো সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায়। আর এখানে এই সূরা রাতের কথা আসছে। গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না। তাই গভীর রাতে আমরা যদি বাইরে যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তো আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না। কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরও ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে, কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ। আরও কিছু আমি টিপস দিতে যাচ্ছিলাম, সেটা হলো জাদু। এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে। ফজরের পরে, মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার চাচার বয়সী যারা আছেন সবাইকে বলছি যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন, আমি নিজের জীবন থেকে বলছি, যদি একটা দিনও আপনি আমলে গাফেলতি করেন, সেই দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই দিনই হতে পারে। সো সকালে সন্ধ্যায় যে জিকির আজগারগুলো আছে সেগুলো দিকে একটু বেশি শক্তিশালী হতে হবে। যেমন কমন কিছু আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, তারপরে ওই যে তাসবিহ তাহলিল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যদি হিসাব করেন 50টা পার হয়ে যাবে। আমি কিছু দোয়ার বইয়ের নামও সাজেস্ট করছি, যেমন আইনে রসুল একটা দোয়ার বই আছে, অথবা হিসনুল মুসলিম সবচেয়ে বেস্ট একটা দোয়ার বই, হিসনুল মুসলিম কিনতে পারেন। হানাফি মাযহাবের একটা অনেক ভালো বই আছে, সেটা হলো হিসনে হাসিন, সেই বইটা আমার বাসাতেও আছে, ওইটাও ফলো করতে পারেন। তারপর রুকিয়া একটা বই আছে, সেটাও ফলো করতে পারেন।
তারপরে সহি দোয়া ঝাড়ফুঁক একটা বই আসছে মদিনা থেকে, সেটাও ফলো করতে পারেন। অনেক বই আছে, এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, তাহলে ওই জাদু এবং চোখ লাগা, বদনজর, জিনগ্রস্ততা এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। আর একটা ক্ষতি বলছিলাম যে মহিলা খুব সাবধান, জাদুকরী মহিলা, কবিরাজ এদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না, আপনাদের মনে হয় এই মসজিদের সামনেও বসেছিল একদিন। তো রাসূল বলছেন যদি সে যায় খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সালাত বাতিল বলার সাথে সাথেই। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে, চাকরি বাকরি শুনল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। আর এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল, দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম, আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলোর প্রচলনটা অনেক বেশি। তো এগুলো থেকে সাবধান। আরেকটা বিষয় শেষ করছি, সেটা হলো যে হিংসা আর হিংসুক, এটা খুব মারাত্মক। রাসূল বলছেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমল নামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে, নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকবো। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিয়েছে সেটা ধ্বংস হয়ে যাক, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যায়, এটা ঈর্ষা, হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো ঈর্ষা করছেন না কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন, আপনি হিংসা করছেন না কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর এই বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে, ইসলাম পন্থীদের মধ্যেও তেমন আছে। হিংসার ছড়াছড়ি, ভিতর থেকে সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ, হিংসা আছে, এটা আপনি তো দেখতে পাচ্ছেন না। তো এটা থেকে প্রোটেকশন কি করবেন, কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। যেমন একজন সাহাবী সম্পর্কে রাসূল বলেছেন ওই সাহাবী জান্নাতে যাবে, তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না, খালি ফরজ ওয়াজিবের উপর আমল করে। তিনি তাকে ডাকলেন যে তুমি কি এমন আমল করো? আরেকজন সাহাবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করো? রাসূল বলেছেন তুমি জান্নাতে যাবে। তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না, যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি, আমি রাত্রে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তো চাচা যদি এটা এরকম হতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন। কিন্তু যদি কেউ আপনার উপরে হিংসা করে আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক, আপনি দিনরাত সূরা ফালাক পড়েন, ঈর্ষা হিংসুকের হিংসা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ। ডক্টররা অনেক নাম দিয়েছে, কোরআন বলেছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। সূরা নাস, আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সী হবে, কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না, ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে। ওর মাথায় ওযু করতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনো আছে, এটা মনে হয় হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে হয় একটু 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে। এগুলো শয়তানি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা, আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে, কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সূরা ফালাক নাসের উপর আমল করবেন।
ঠিক আছে? এগুলো ওয়াসওয়াসা। আরও ওয়াসওয়াসা আছে, যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে, এগুলো কমন, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। রাসূলের কাছে সাহাবীরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি। রাসূল বলেছেন এটা হচ্ছে ঈমানের লক্ষণ, এটা ঈমানের লক্ষণ। যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই হলো সূরা ফালাক নাসের সংক্ষিপ্ত আজকের আলোচনা। অনেক আলোচনা করার ছিল, যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হবে, শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। তিনি বলেছেন এই কোরআন, অর্থাৎ এই কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে, হয় পক্ষে না হলে বিপক্ষে। তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর বিশ্বাস করেন, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাতের কোনো পথ নাই। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন, মর্যাদা মণ্ডিত করেন। ওয়ায়াদাউ বিল আখরিন, আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ পাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতের রিজিকে বারাকা দান করুন, আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের হালাল রুজিকের পথ করে দিন। সূরা ফালাক এবং নাসের উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।